সবাই বলে সময় কত তাড়াতাড়ি চলে যায়। দেখতে, দেখতে নাকি বাচ্চারা চোখের সামনে বড় হয়ে যায়। আসলে কিন্তু তা না। একটা মাই কিন্তু জানে কতটা কষ্ট করে, কতটা দিন, কতটা রাত পরিশ্রম করার ফলে একটা বাচ্চা ছোট থেকে বড় হয়। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো আজকের দিনটা ছিল মূলত আমার ছোট ছেলের জন্মদিন। তো যদিও কোনো প্ল্যান ছিল না যে কিছু করব, যে ঘরোয়াভাবে আমরা যেভাবে দিনটা কাটাই ঠিক সেভাবেই কাটাবো। তো তার জন্য সকালবেলা উঠি, সকালের কাজ টাজ করে, যেহেতু আগের দিন আমার কেক বানানো হয় নাই, তো আমি আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম ওর জন্য কী রকমের কেক বানাবো। তো ওর জন্য কেক বানাইতে যেয়েছো, আমার বড় ছেলে বলে, আম্মু তুমি আমার জন্মদিনে কেক বানাবা না? ও তো ছোটো মানুষ, বুঝে না। তো পরে 2টা কেক বানাইলাম। তো সকাল থেকে মেইনলি আমার কাজকর্ম শুরু হয়ে গেছিলো। আর সারাটা দিন বিশ্বাস করেন আমি এক ফোঁটাও রেস্ট করার সময় পাই নাই, কারণ 2টা বাচ্চা সামলে এই কয়টা কাজ করতেই আমার প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমার গোসল করতে করতে অলমোস্ট রাতে 7:30 বেজে গেছিলো। কারণ যারা একা হাতে বাচ্চা সামলিয়ে কাজ করে তারাই আমার এই কষ্টটা বুঝতে পারবে। তো এই তো আমি কথা বলতে বলতে আমি কিন্তু অলমোস্ট আমার রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা। যেহেতু দুপুরবেলা ওই রকম কোনো রান্না করি নাই, কারণ একবারে ভারী খাবার রাতের জন্যই রান্না করতেছিলাম। তো দুপুরে শুধু একটু ডিম ভেজে ভাত ওদেরকে খাওয়াই দিছিলাম, আর আমরা নিজেরাও খেয়েছিলাম। কারণ এক হাতে বাচ্চা কোলে নিয়ে আর এক হাতে রান্না করা অনেক বেশি টাফ হয়ে যায়। আর আমি যখন রান্না করতেছি এই অবস্থাতেও কিন্তু আমার ছোটো ছেলে আমার কোলে। আর যেদিন দেখবে যে আমি একটু বেশি কাজ করি বা আমার কেকের অর্ডার থাকে বা আমার অন্য কোনো কাজ থাকে, সেদিন ও একদম আমার কোল থেকে নামতে চাইবে না, ঘুমাবে না, শুধু সারাক্ষণ কান্না করবে আর কোলে উঠে থাকবে। আমার মনে হয় প্রতিটা বাচ্চাই মনে হয় মায়েদের কাজ দেখলে মায়েদের অসুস্থতায় এরকমটা করে। আমার বড়টাও তো এরকম করছে, ছোটোটাও এরকম করে। আর কার আপুর কোন আপুর বাবুরা কীরকম করে একটু জানিয়েন। তো এই তো আমি প্রায় বিরিয়ানিটা রান্না সন্ধ্যাবেলা করছি, মাংসটা কষায় রেখে দিছিলাম, পায়েস রান্না করছিলাম, ডিম ভুনা করে তখন অলমোস্ট প্রায় বিকেল 5:30 কি 6টা বেজে গেছে। তো ওর বাবা আসছে। তো একদমই ঘর না সাজাইলে কেমন, একদম যেহেতু কোনো প্ল্যান ছিল না, তো জাস্ট একটু খালি বেলুন আনা হয়েছিল, যে একটু বেলুন দিয়ে, আর যেহেতু আমি কেক বানাইছি 2 রকমের কেক বানিয়েছিলাম। আর আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে আমি 1 শেপের কেকটা বানাবো, যেহেতু আমার এটা অর্ডার আসে নাই। আর আমি সাইম যখন হয়েছে তখন থেকে আমার প্ল্যান ছিল, যেহেতু আমি নিজে কেক বানাই, যে আমি ওর জন্য 1 শেপের কেকটা বানাবো। তার জন্য আমি ওর জন্য 1 শেপের কেক বানিয়েছিলাম, আর সোয়াদের জন্য অন্য রকমের বানিয়েছিলাম। তো এই কেকটা আগের দিন বানিয়ে রাখলে হয়তো আমার এত চাপ পড়তো না, কিন্তু আগের দিন ব্যস্ততার কারণে বানিয়ে রাখতে পারি নাই। আর একটা কেক বানাইতে কিন্তু অনেক বেশি সময় লাগে, অনেক বেশি পরিশ্রম হয়। তো যাই হোক, যেভাবে হোক সব কাজ কমপ্লিট করে তখন তো প্রায় 7:30 কি 8টা বেজে গেছিলো। এরপরে চলে গেল কারেন্ট। তারপরে তো আমরা ঘর আর কিছুই সাজাইতে পারিনি, অন্ধকারের মধ্যে কারেন্ট আসছিল প্রায় 10টা বাজে, 9:30, 10টার একটু আগে। তো তারপরেই তো সবাই চলে আসছে। তারপরে তো বাচ্চা ছোটো মানুষ সবাই, তো ভাবলাম তাহলে কেকটা কেটেই ফেলি। তো ওরা তো আগে আগে কেক কেটে ফেললো, সায়েমকে কেক কাটতেই দিল না। তারপরে তো সায়েম কেক কাটার পরে, সায়েম তো কেক কাটতে পারতেছিল না, তো আমি গেলাম যাই একটু ওরে কেক কাটানোর জন্য কেক কাটতে বললাম, কিন্তু সে কেক কাটবে না। আর এদিক থেকে ছবি তুলতেছে, ওই দিক থেকে ছবি তুলতেছে, তুলতে যায় আমাদের ছবি তুলতে যায়, আর কেকই কাটা হয় নাই। তো যাই হোক, অনেক ভালোই কাটলো দিনটা। আমাদের যদিও প্ল্যান ছিল অন্যরকম, যে আমরা একটু বাইরে বেরোবো, একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, কিন্তু বৃষ্টিতে সব প্ল্যান চলে গেছিলো। তার জন্য ঘরোয়াভাবে একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ছোট্ট আয়োজনটা করছিলাম। তো সবাই আমার বাচ্চাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর ছেলেটা আমার অসুস্থতার পরে অনেক শুকিয়ে গেছে। আমার 2টা বাচ্চাকে যেন আল্লাহ ভালো রাখে, আর সবাই যেন অনেক ভালো থাকেন।